সকাল 11:30টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের মুলতবি বৈঠক শুরু হয়। আগের বৈঠকের নিষ্পত্তি না হওয়া ইস্যুগুলোই আলোচনা হয় এই বৈঠকে। মধ্যাহ্ন বিরতির আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংসদের ৪টি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেওয়া এবং সংরক্ষিত নারী আসন ১০০তে উন্নতি করার ব্যাপারে ঐকমত হয়। আস্থা ভোট এবং অর্থ বিল এই দুইটা বিষয় বাদে ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও। জাতীয় সংসদে যে ৫০টি স্থায়ী কমিটি সংসদীয় কমিটি থাকে সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে ৫০ ভাগ বিরোধী দলের প্রতিনিধিত্ব দেওয়ার কথা হয়েছে ৪টি গুরুত্বপূর্ণ কমিটি সহ। এই সময় সরকার ও কমিশনের ব্যাপারে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ আনে কোনো দল। ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে তাদের প্রস্তাবিত ৬টা প্রস্তাবের মধ্যে প্রধান উপদেষ্টা এবং ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, ফলশ্রুতিতে আমরা মনে করি জাতীয় ঐকমত্য কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে কিছুটা প্রশ্ন তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। বৈঠকে উপস্থিত ছিল না জামায়াত ইসলামী, তবে বুধবার থেকে তারা থাকবে বলে আশা সরকারের। জামায়াত ইসলামী আগামীকাল জয়েন করবে, তাদের সাথে আমাদের কথা হয়েছে। আজকে ওনারা উপস্থিত ছিলেন না, কিন্তু আগামীকাল থেকে তারা উপস্থিত থাকবেন। আমরা সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছি। ১২ কর্মদিবসের মধ্যে ঐকমত্য কমিশনের আলোচনা সমাপ্ত। আমরা এটা আপনাদের কাছ থেকেই শুনলাম, এটা আমরা বিবেচনায় নেব।